সাকিব ভাই মান গে স্যালুট স্যালুট স্যালুট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো দরদ সিনেমাটাকে নিয়ে, যেটা মূলত আইস্ক্রিনে মুক্তি পেয়ে গেছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফ্যামিলিটাকে বড় করার চেষ্টা করো, তাহলে আরও বেশি কাজ করার, আরও বেশি প্যাশনেটলি ইউটিউব করার মোটিভেশনটা কোথাও গিয়ে পাবো। দিনের শেষে তোমরা পাশে আছো বলে আমিও কোথাও গিয়ে আছি। তো ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে খুবই ভালো হয়। তো এখন কথা বলবো দরদ সিনেমাটাকে নিয়ে। তো সাকিব খানের পারফরমেন্সের যত দিন যাচ্ছে নতুনভাবে ডিসকভার করছে সাকিব খানকে। এবং আমি এটা যখন টিজার ট্রেলারে এসেছিলাম আমি তখনই বলে দিয়েছিলাম যেখানে সাকিব খান হয়তো জীবনের সেরা পারফরমেন্স দিতে পারে। আমার শুরুটা হয়েছিল প্রিয়তমা দিয়ে। প্রিয়তমাতে দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, সাকিব খান একজন ভালো অ্যাক্টর, ভালো কিছু করতে পারে। রাজকুমার দেখে আমার ঠিকঠাক লেগেছিল। তুফানে যে তুফানের ক্যারেক্টারটা মেনলি সাকিব খান প্লে করেছিল, সেটা অসম্ভব ভালো পারফরমেন্স প্লে করেছিল। আমাদের এখানে এমন অনেকে রয়েছে যারা সাকিব খানকে খুব একটা পছন্দ করেন, আমি অনেস্টলি বলছি, কিন্তু তারা যখন তুফান দেখেছে না, তুফান ক্যারেক্টারটা যখন প্লে করেছে সাকিব খান, সবাই বলতে বাধ্য হয়েছে সাকিব খান একজন ভালো অভিনেতা। এবং তারপর হচ্ছে এই কাজটা, যেখানে সাকিব খান নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। দেখো, এই সিনেমাটাতেও অনেক খামতি রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু সেই সবকে সরিয়ে রেখে আমি যদি বাংলাদেশি সিনেমা হিসেবে ভেবে দেখি, তাদের ইন্ডাস্ট্রিতে আমি 4-5 বছর আগের কথাই যদি বলি, যে ধরনের কাজ হতো সেখান থেকে এখন তাদের কনসেপ্টগুলি বা সব কিছুতে তারা কিন্তু একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে। আমাদের এখানে হয়তো এরকম অনেক সিনেমাই তোমরা বলিউড বা সাউথে দেখতে পাবে, কিন্তু বাংলাদেশের দিক দিয়ে বিচার করতে গেলে, তাদের ইন্ডাস্ট্রি বা হলিউডের দিক দিয়ে যদি বিচার করি, তারা কিন্তু তাদের ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে এটা কিন্তু একটা খুবই নতুনত্ব একটা কাজ হয়েছে। এবং আমার তো কিছু কিছু ক্ষেত্রে এই সিনেমাটা তুফানের থেকেও বেটার লেগেছে। তুফান সিনেমাটা দেখে আমার বেশ কিছু সিনেমার সঙ্গে সিমিলারিটিস লাগছিল, কিন্তু এটা একটা এমন কাজ হয়েছে যেটার মধ্যে একটা নিজস্বতা রয়েছে। এবং যেটা সব থেকে বড় কথা, এই সিনেমাটা এইখানের কপি, ওইখানকার কপি, এই অভিনয়টা এখান থেকে নকল করছে, এই জিনিসগুলো তোমার মাথায় খুব একটা আসবে না, কারণ একটা নিজস্বতা রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, গল্পে নতুনত্ব হয়তো তেমন কিছুই নেই, গল্পে যে একদম নতুন কিছু দেখছি বা ইউনিক কিছু তা নয়, কিন্তু তুমি যদি বাংলাদেশের সিনেমা দিক দিয়ে বিচার করে দেখো, সেই দিক দিয়ে বিচার করলে, ওটা ওদের ওখানের দিক দিয়ে বিচার করলে এটা কিন্তু বড় অ্যাটেম্প্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এটার গল্প তো তোমরা অনেকটাই প্রেডিক্ট করতে পেরেছো, যে এখানে সাকিব খানের যে ক্যারেক্টারটাকে একটা সাইকিয়াট্রিস্ট ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে, একটা সাইকো ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে, যে তার বউয়ের জন্য সব কিছু করতে পারে। এবার সেটা করতে কী সে করছে, কেন করছে, সেটা নিয়ে হচ্ছে মেনলি গল্প। আলটিমেটলি এর স্টোরিটা কী, কেন এরকম, নাকি এর পেছনে কিছু টুইস্ট রয়েছে। এবার অনন্য মামুন বলেছিল যে এই টুইস্ট যে ধরতে পারবে তাকে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমাকে যদি ছোট্ট করে বলতে বলা হয়, গল্পটা প্রেডিক্টেবল, এমন নয় যে গল্পটা একদম আনপ্রেডিক্টেবল, প্রথম থেকে অনেক কিছুই বোঝা যাচ্ছিল, কিন্তু এতে যে টুইস্টটা রয়েছে, টুইস্টটা কিন্তু আমার জন্য বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। টুইস্টটা কিন্তু অনেকেই, আমার তো মনে হয় না খুব একটা বেশি কেউ প্রেডিক্ট করতে পারবে বলে, আমিও খুব একটা প্রেডিক্ট করতে পারিনি, তো আমার জন্য টুইস্টটা ভালো রকম ওয়ার্ক করেছে। এবং সোনাল চৌহান কিন্তু অসম্ভব ভালো পারফরমেন্স করেছে, একটা অবাঙালি মানুষও একটা বাঙালি এরকম মেয়ের চরিত্রে পারফর্ম করা, এবং সম্ভবত ডাবিং নিজে করেছে, আমি যেটুকু কথা বলার ধরন থেকে বুঝলাম, যদি আমি খুব না ভুল বলে থাকি, এটা তোমরা আরও বেটার জানবে, বলতে পারো। আমার মনে হলো সোনাল চৌহান ডাবিংটা নিজেই করেছে, বাংলাটা বলার স্টাইল থেকে যেটুকু আমার মনে হলো। কিন্তু সর্বোপরি সাকিব খান বিভিন্ন জায়গায় যে মুখের যে ট্রান্সফরমেশান, আমি মন থেকে বলছি, আমি কখনো কল্পনা করিনি সাকিব খান এরকম পারফরমেন্স করতে পারবে। কারণ 2-3 বছর আগের কথাই বলছি, আমার মনে হতো সাকিব খান খুব একটা ভালো অভিনেতা নয়, আমি অনেস্টলি বলছি। কিন্তু ওই কথাই আছে না, পরিচালকরা অভিনেতা তৈরি করে, তো সেরকম পরিচালক হয়তো পাইনি বা সেরকম কোনো কনসেপ্ট পাইনি বলে আমরা সেই জিনিসটা কোনো ডিসকভার করতে পারিনি। কিন্তু যবে থেকে এই পরপর কাজগুলো সাকিব খানের দেখছি, নতুন করে সাকিব খানকে চিনছি, জানছি, এবং বুঝতে পারছি সাকিব খান কী করতে পারে। ভালো পরিচালক পেলে, ভালো যদি রাইটিং হয়, সাকিব খানকে যদি একটা স্ট্রং ক্যারেক্টার দেওয়া হয়, হি জাস্ট নেল্ড ইট, ফাটিয়ে কাজ করেছে। এমনিতেই সাকিব খানের মধ্যে তো মাস এলিমেন্ট রয়েছে, এই যে সিনটাতে যে অ্যাকশনগুলো রয়েছে, একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে চরিত্রটা মারছে আবার ভুলে যাচ্ছে, আবার মারছে আবার ভুলে যাচ্ছে, এই যে সিনটাতে এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অসম্ভব ভালো কাজ করেছে। মাসেপিল তো বরাবরই সাকিব খানের ভালো, তার সঙ্গে যে পারফরমেন্সটা মাসেপিলের মতো, সেটাতে আমরা প্রথমবারের জন্য সাকিব খানকে দেখতে পাবো, তো সেই হিসেবে অসম্ভব ভালো কিন্তু কাজ হয়েছে, এই নিয়ে কোনো কথা নেই। সাকিব খান মার্ভেলাস পারফরমেন্স দিয়েছে, অসম্ভব ভালো কাজ করেছে। রেসপেক্ট বেড়ে গেল সাকিব খানের প্রতি, তার পারফরমেন্সের প্রতি। ইন ফিউচার এর থেকেও আরও ভয়ঙ্কর কাজ যেন আমরা দেখতে পাই সাকিব খানের তরফ থেকে। এবার এই যে কথাটা বললাম, এর থেকেও যেন ভালো কাজ দেখতে পাই, এটার দায়িত্ব কিন্তু অনেকটাই বর্তায় যারা পরিচালক, যারা রাইটার। কারণ আমি সোনা পেয়ে গেলাম, কিন্তু সোনাকে আমি কাজে লাগাতে পারলাম না, তাহলে প্রবলেম রয়েছে। এবার এই কাজটার আমি বলছিলাম কিছু নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক যেটা প্রথমেই আমার কোথাও গিয়ে মনে হয়েছে, এটা হচ্ছে স্ক্রিন প্লেটা আরও অনেক অনেক বেটার হতে পারত। বিভিন্ন জায়গাতে এমন এমন কিছু সিন রয়েছে যে সিনগুলো গল্পটাকে কোথাও গিয়ে বোর করে দেয়। এটা ফার্স্ট হাফেও রয়েছে এই প্রবলেমটা, সেকেন্ড হাফেও এই প্রবলেমটা রয়েছে, যে কারণে সিনেমাটাকে হয়তো কিছু সিনের মাধ্যমে স্ট্রেচ করা হয়েছে, যেটা না হলে চলতো। এবং সিনেমার যে শেষ 45 বা 50 মিনিট কিন্তু যথেষ্ট ভালো,
যথেষ্ট ভালো, ভালো গতিতে গল্পটাকে, কিন্তু তার আগে কিছু ফাজলামি রয়েছে বা কিছু জিনিস রয়েছে যেগুলো কিছু এক্সট্রা সিন অ্যাড করা হয়েছে, সেগুলো আলটিমেটলি দরকারই ছিল না। সিনেমাটা খুবই ভালো গতিতে এগোতে পারতো। এবং এই ধরনের সিনেমার ক্ষেত্রে কি হয়, আজকে তোমরা দেখো না, আমি যদি এরম পারফরমেন্সেরই কথা বলি, এরকম সাইকো ক্যারেক্টার হিরোওয়ালা একটা সিনেমা ছিল অমানুষ সোহমের, যদিও সেটা রিমেক ছিল, কিন্তু তাও শুধুমাত্র কি সোহমের পারফরমেন্স দিয়ে সবটা কি পুল আপ হয়ে যেত, বাস অল টাইম একটা সেরা সিনেমাটা হতে পারতো? ওটা মেন ছিল যেটা কি স্ক্রিন প্লে এবং তার সঙ্গে সঙ্গে রাইটিং, গল্পটাকে যেভাবে খেলানো হয়েছিল সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। যে একটা লাভ স্টোরি, সেখানে ওরকমভাবে গল্পটাকে খেলতে খেলতে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা মারাত্মকভাবে ওয়ার্ক করেছিল, যেটা আমারও কোথাও গিয়ে মানে যে কারণে সিনেমাটাকে অন্য লেভেলের লেগেছিল। বা তোমরা অপরিচিত দেখো, যেটা বিক্রমেরও একটা এই ধরনের সিনেমা ছিল, শুধু কি বিক্রমের পারফরমেন্সের ওপর, যেটা মেন ছিল শঙ্করের রাইটিং এবং ডাইরেকশনের ওপর। তো এইটা সাকিব খানের জন্য এই সিনেমাটা 100-100 দিতে হবে। সাকিব খান যে কাজ করেছে বা বাকি যাদের পারফরমেন্স, এগুলোর দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটার রাইটিং বা স্ক্রিন প্লে লেভেলটা, বা যারা আমরা ইন্ডিয়ান লোকেরা যারা বিভিন্ন ধরনের থ্রিলারধর্মী কাজ দেখে নিয়েছি, তাদের কাছে কিন্তু এই গল্পটা, আমি যেটা বললাম, বেশ খানিকটা কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল মনে হয়। যে কারণে, যেমন একটা ছোট্ট ব্যাপার বলছি, যে এই জিনিসগুলো ইনভেস্টিগেট করছে হয়তো পায়েল সরকারের যে ক্যারেক্টারটা, এই জিনিসগুলো ইনভেস্টিগেট করছে, দর্শককে দেখিয়ে দেওয়া হলো, তারপরে আবার দেখানো হচ্ছে একটা সিনে খবরের চ্যানেলে একই জিনিস বলা হচ্ছে। এর ফলে কী হচ্ছে, একটা বোরিংনেস চলে আসছে, মানে যেটা মানুষ একবার একটা সিনে বুঝে যাচ্ছে, আবার একটা প্রায় 5 মিনিটের সিনে একই জিনিস বোঝানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আই থিঙ্ক আরও ঠিক করতে হবে, আস্তে আস্তে তার উন্নতি হচ্ছে, আমি বিশ্বাস করি ইন ফিউচার আরও হবে। এবং অনন্য মোহনের কাছ থেকে যেরকম কাজ এক্সপেক্ট করি, তার থেকে এটা আমার খানিকটা বেটার কাজই লেগেছে। অন্তপক্ষে তারা আলাদা কিছু ট্রাই করেছে, একদম সেই বস্তা বোঝা সিনেমা তারা বানায়নি। এবং আমি যেটা বললাম, বাংলাদেশি সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে এটা কিন্তু সত্যি একটা, মানে আমার তো অন্তপক্ষে মনে হয় বেশ ভালো একটা রকম কাজ হয়েছে, এবং সেটা হয়েছে সাকিব খানের পারফরমেন্সের জন্য, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু ওই যে বললাম, যে শুধু অভিনয় দিয়ে হবে না, এটার পিছনে যেটা দরকার হচ্ছে আরও বেশি রাইটিংয়ের খেলা, আরও বেশি স্ক্রিন প্লের খেলা। এই দুটো জিনিস যদি খাপে খাপ আরও ভালো হতো, তাহলে সিনেমাটা কিন্তু আমার মতে মাস্টারপিস আখ্যা হয়ে যেত। কারণ যে পারফরমেন্স দিয়েছে না, পারফরমেন্স অন্য লেভেলের, কিন্তু রাইটিং এবং স্ক্রিন প্লে দুটো জায়গাতে বেশ খানিকটা খামতি হয়ে যায়। সেই জায়গাটা বেশ খানিকটা কী বলবো, সিনেমাটার যে 2 ঘন্টা 27 মিনিট আমি যদি ভেবে দেখি, তাহলে সিনেমাটা তোমার ভালো লাগবে হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা। বাকি যে টাইমটা, সেই টাইমটা কিন্তু অহেতুক কিছু জিনিস বা হয়তো কিছু সিনতে স্ট্রেচ করা হয়, যেটা আই থিঙ্ক না থাকলেও চলতো, এবং ওই জায়গাগুলো বেশ খানিকটা ক্রিঞ্জ লাগে। তবে সাকিব খান এবং সোনাল চৌহানের পারফরমেন্স খুব ভালো, তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওভারঅল এটা অবশ্যই আমাদের জন্য একটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি। এবং সাকিব খানের জন্য যদি বিচার করে বলি, এই সিনেমাটা আরও কয়েকবার দেখা যাবে। ধরুন টিভিতে হচ্ছে বা পরে কোথাও হচ্ছে, সাকিব খান যে পারফরমেন্স দিয়েছে, আপনারা সহজে রিমোট দিয়ে অন্য চ্যানেল করতে পারবেন, আপনারা দেখতে আপনি বাধ্য হবেন, সেটা কিন্তু কোথাও গিয়ে করেছে। তো বললাম, এই সিনেমাটা মেন মেরুদণ্ড কিন্তু সাকিব খান। যদি সে না থাকতো, এবং এরকম কোনো কমার্শিয়াল হিরো ওখানকার এরকম পারফরমেন্স দিয়েছে কিনা আমার তো অন্তপক্ষে মনে পড়ছে না, মানে কমার্শিয়াল স্পেসে আমি বলছি। বাকি তো চঞ্চল চৌধুরী রয়েছে, আরও অনেকে রয়েছে যারা এরকম পারফরমেন্স দিয়েছে, কিন্তু সেগুলো যে ধরনের সিনেমা, এটা পুরো অন্য, এটা একটা মেন স্ট্রিম মুভি, সেখানে এরম কনসেপ্ট বা এরম পারফরমেন্স খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এটাই বলার, আমার সিনেমাটা ওভারঅল ঠিকঠাকই লেগেছে। কিছু যেগুলো নেগেটিভ দিক, সেগুলো ঠিকঠাক করার জন্যই আমার বলা, যাতে ইন ফিউচার আবার যদি এরম কাজ আসে, যেন আমরা এর থেকে আরও বেটার কিছু পাই, আমরা সাকিব খানকে আরও সেরাভাবে দেখতে চাই, সেই কারণেই কথাটা বলা। সাকিব খান অসম্ভব ভালো কাজ করেছে, তাকে আমার তরফ থেকে অনেক সেলাম, অনেক হ্যাটসঅপ। এবং দিন দিন যেভাবে নিজের অভিনয়ের উন্নতি করছেন, মানে এই ট্রান্সফরমেশনটা দেখে আমরাও কোথাও গিয়ে মোটিভেট হচ্ছি, হ্যাঁ ভাই, এইভাবেও নিজেকে চেঞ্জ করা যায়, এইভাবেও ফিরে আসা যায়। নিজের সেরা টাইম উপভোগ করছেন, সব ধরনের সিনেমা হিট দিচ্ছে। নর্মাল টাইমে যেখানে কেউ এসে হিট দিতে পারে না, সাকিব খান দরদের মাধ্যমে একটা হিট দিয়েছে, সেগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।